আসসালামু আলাইকুম গাইস, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। আজকে আমরা গ্রামের বাড়ির লোকজন সবাই যাচ্ছি হচ্ছে ঢাকার উদ্দেশ্যে। ঢাকা একটা মহৎ উদ্দেশ্য আছে, তাই সবাই রেডি সেডি হয়ে ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ছে। প্রথমে আমার ছোট ভাই এবং ভাইনা এবং আমার বড় ছেলেটা তারা একসাথে বাইকে করে যাচ্ছে। আমরা নিয়ত করেছি আজকে গাড়িতে যাব না, আমরা বাইকে যাব। তো যথারীতি আমাদের সবকিছু রেডি এবং তারা বেরিয়ে গেছে একটু আগে, আমরা বেরিয়েছি তার কিছুক্ষণ পরে। আমাদের এখন এই যে বেবিটা রেডি হচ্ছে, আমরা রেডি সেডি হয়ে অল্প কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়বো আমাদের ঢাকার উদ্দেশ্যে। চুলগুলি আসরাও যায়। আমাদের রেডি হওয়া সম্পূর্ণ হয়ে গেছে, আমরা ইতিমধ্যে বেরিয়ে পড়েছি। আমরা অনেকটু পথ পেরিয়ে এসে একটা জায়গায় দাঁড়ালাম হচ্ছে তাদেরকে খোঁজ খবর নেওয়ার জন্য, তারা কত দূর গিয়ে পৌঁছিয়েছে। তো তাদেরকে যখন ফোন দিলাম তখন তারা সবেমাত্র বনানীতে পৌঁছেছে। আমরা মিনিমাম তাদের 45 মিনিট পরে বেরিয়েছি। কিছু দূর আসার পরে দেখি যে আমার বাইকের তেলের অবস্থা খুবই খারাপ। রাস্তার মধ্যে যেতে পারবো কি পারবো না তার কোনো নিশ্চয়তা নেই, তাই এমত অবস্থায় কোনো রিস্ক নিতে চাইনি। টাঙ্কিতে তেল নিয়ে নিয়েছি অনেকটুকু, যতটুকু দরকার তার চেয়েও বেশি। জায়ান, কোথায় তুমি? ঢাকায় বৃষ্টি পড়তেছে, দেখছো? দীর্ঘক্ষণ বৃষ্টিতে দাঁড়িয়ে থেকে কোথাও যেতে না পেরে আমরা শেষমেশ শপিং মলে ঢুকে পড়লাম। এইখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব, তাই কারণ রাস্তার মধ্যে যতক্ষণ দাঁড়িয়ে থাকবো তার চেয়ে ভালো হবে মিরপুরে যে 10 নম্বরে একটা শপিং মল আছে, সেই শপিং মলটাতে কখনো যাওয়া হয়নি। তো ভাবলাম যে বৃষ্টিতে আটকা পড়ে আছি, এই শপিং মলটা একটু এক্সপ্লোর করে আসি। তো ভিতরে ঢুকেই দেখি যে শপিং মলটার পরিবেশটা অত্যন্ত চমৎকার, খুবই সুন্দর, একদম বসুন্ধরা মতো করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে রেখেছে। আর মলটা যদিও খুবই ছোট, বাট দোকানপাটগুলি খুবই সুন্দর, পয় পরিষ্কার, একদম দেখার মতো। এসকেলেটর সিঁড়িগুলিও অনেকটাই চমৎকার। দাঁড়াও, কি যে তোমার শপিং মলের ভেতরে অনেক সুন্দর সুন্দর কিছু জিনিসপত্র দোকানপাট আছে। এর মধ্যে আপনাদের সবচাইতে বেশি চোখে পড়বে 4 তলা 5 তলায় কাপড়ের দোকান এবং হচ্ছে গহনার দোকান, জুয়েলারির দোকান, যেগুলি ইমিটেশন আছে, প্লাস পাশাপাশি হচ্ছে আপনাদের স্বর্ণের দোকানগুলিও পেয়ে যাবেন। এখানে মোটামুটি কোয়ালিটির মান বলা চলে যে অনেক ভালোই, আমি যতটুকু দেখে বুঝে। তো এখানকার প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি কোনো কম্প্রোমাইজ নেই, মোটামুটি অনেক ভালো মানের কোয়ালিটি এখানে আমি যতটুকু দেখলাম। অনেকে হয়তোবা ভাবছেন এই শপিং মলটার নাম কি বা কি বিষয় আমি কেন বলিনি। শপিং মলটার নামটা আমি এখন বলে দিচ্ছি। শপিং মলটার নাম হচ্ছে SF স্কয়ার শপিং মল, যেটা মিরপুর 10 নম্বরের গুলচত্বর হাতের বাইরে রয়েছে এটার অবস্থান। তো এইখানে ঢোকার পরে আপনাদের বেশ কিছু ব্র্যান্ডের জিনিসের দোকান সামনে পড়বে, যেমন ধরেন অ্যাপেক্স এবং হচ্ছে আপনার বাটার শোরুম অ্যাভেলেবেল রয়েছে এখানে। দেখি তুমি নামতে পারো কিনা, নামো। তুমি খালি বসে পড়ো কেন? কি করতেছ? আসো আসো। তো ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থলে এসে পৌঁছে গেছি। ইতিমধ্যে বাসা বাড়ি দেখে আপনারা কিছুটা আন্দাজ করতে পারছেন যে এখানে কোনো প্রোগ্রাম হতে যাচ্ছে। হ্যাঁ, এটা প্রোগ্রাম হতে যাচ্ছে আমার ছোট বোনের অ্যানিভার্সারির প্রোগ্রামে আমরা এসেছি। আমরা সবাই পরিবারবর্গ এবং আশপাশের সমস্ত মেহমানদেরকে ইনভাইট করা হয়েছে। তো এখানে এসে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে যে সিঁড়িগুলি, বাসাটা যদিও দেখতে অনেকটা চমৎকার, ডুপ্লেক্স সিঁড়ি আছে। আমি যাচ্ছি একটু বাবুর্চির কাছে, বাবুর্চি সাহেব কি রান্না বান্না করছে সেইগুলি দেখার জন্য। যদিও বাবুর্চিটা আমারই অ্যাসাইন করা। এই বিয়ের প্রোগ্রামটা এই বাবুর্চি করেছে, এই অ্যানিভার্সারি প্রোগ্রামটা এখন এই বাবুর্চিকে দিয়ে করানো হচ্ছে। কি মাংস কি ঠিকঠাক মতো পাইছেন? কি আছে ওর বুঝতে না, ওরা ধরাই দিছে আর কি। হ্যাঁ তাই তো দেখতেছি। ও কেমনে ঢুকাই দিল এই জিনিসটা, দেখলো না? পরে কি সিনার মাংসই দিছে নি? হ্যাঁ, এই কারণেই তো সবকিছু ঠিকঠাক ছিল।
বাবুর্চি সাহেব মোটামুটি ভাবে অনেক কিছুই রান্না করে ফেলেছেন এবং বাকি কিছু রান্না বান্না চলছে, যেমন কাবাব এবং হচ্ছে ফিরনিটা রান্না করছে। এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গরুর গোশতটাকে রান্না করছে। তোমরা কি করতেছ? হ্যাঁ, তোমরা কি করতেছ? এত লাফালাফি করতেছ? হ্যাঁ, কি করতেছ তোমরা? জায়ান, ব্যথা দিও না বাবা। বাচ্চাগুলি সবাই একসাথে হয়ে মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, সব চাচা ভাই বোন যা আছে একসাথে হয়ে তারা তো মহা খুশি আনন্দে লাফালাফি করছে নিচে। এখানে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে বাড়িটা, দেখে একদম মনটা ভরে যায়। দেখার মতো সুন্দর করে সাজানো হয়েছে বাড়িটা। একটা নড়াচড়া দেন। আমাদের ফিরনি বানানো কমপ্লিট হয়েছে। ফিরনিটা দেখতে অনেক চমৎকার, খেতে অনেক চমৎকার। এখন বানানো হচ্ছে কাবাব, যে কাবাবটা অত্যন্ত চমৎকার। আমার কাছে তো বেশ লেগেছে ওনার হাতের কাবাবটা, যে না খেয়েছে সে কখনো বুঝবেন না। আর হাঁড়িতে বসানো হচ্ছে কাচ্চিটা অলমোস্ট পাকানো হয়ে গেছে প্রায়। এখন আমাদের কাবাবগুলি একে একে করে নামানো হচ্ছে। আমি এর মধ্যে একটা কাবাব টেস্ট করেছি, আমার তো ভীষণ ভালো লাগে ওনার হাতের পাক, বিশেষ করে কাবাবগুলি। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মুরগির রোস্টগুলিও খুব অত্যন্ত চমৎকার, লোভনীয় লাগছে, দেখতে পাচ্ছেন। তো মুরগির রোস্ট আমাদের কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার আমরা আমাদের সেই ফটো সেশনে চলে এসেছি, অর্থাৎ আমাদের এখন কিছুক্ষণ পরে খাওয়ার পর্ব শুরু হবে। সো দ্যাটস ওয়াই আমরা এখানে কিছু ফটো সেশন করে নিচ্ছি। আমার বোন এবং বোন জামাই, ছোট ভাই, তারা ফটো সেশন করছে। তো ফাঁকে দিয়ে আমি একটু ভিডিও শিডিও করে নিচ্ছি, কারণ হচ্ছে আমাদের এখন তো খেতে বসতে হবে। আমাদের খাবার দাবারের পালা শুরু হয়ে গেল। আমরা যথারীতি খানার টেবিলে বসে পড়েছি, খানা খেতে শুরু করলাম। খানাগুলি অত্যন্ত সুস্বাদু এবং চমৎকার করা হয়েছে। এবার তো আমাদের বিদায় ঘন্টা বেজে গেল। এবার আমাদের ফটো সেশনের পালা। আমরা শেষমেশ সবার সাথে ফটো সেশন করে বেরিয়ে যাব। তো সবাই যার যার মতো ইচ্ছে মতো পোজ দিয়েছে। এখানে বেশ সুন্দর ভঙ্গিমায় সবাইকে খুবই সুন্দর সাবলীল পোশাকে অনেক দারুণ চমৎকার লাগছিল। কি আর করা, আমি তো এখানে ছিলাম না কেক কাটার সময়, কেকের ভিডিও করতে পারিনি। আমি শেষমেশ আমার ওই ছোট্ট বেবিটাকে নিয়ে এক সাইডে দিয়ে এসে হাজির হয়েছিলাম। তো পাশাপাশি কি করব, না করে উপায় নেই, এসে আমার সহধর্মিণীও হাজির হয়ে গেছে আমার সাথে।